রাতের অন্ধকারে সমুদ্রের বুক চিরে আপনি যদি এমন একটি দ্বীপের কাছে পৌঁছান যেখানে আপনাকে স্বাগতম জানানোর মতো কেউ নেই, বরং তীর থেকে আপনার দিকে ছুটে আসতে পারে তীর ধনুক হাতে মানুষ, তাহলে কেমন লাগবে? পৃথিবীতে এমন একটি দ্বীপ সত্যি আছে যেখানে বাহিরে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কারণ এই দ্বীপের বাসিন্দারা নিজেদের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত এই ছোট দ্বীপটি আকারে খুব বড় নয়, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যার কারণে পুরো পৃথিবীর মানুষের কাছে এটি আজও কৌতূহলের বিষয়। এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস নামে একটি আদিবাসী জনগোষ্ঠী। ধারণা করা হয় তারা হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করে আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আধুনিক পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ প্রায় নেই বললেই চলে। তারা আধুনিক শহর, ইন্টারনেট, মোবাইল ফোন কিংবা আমাদের পরিচিত জীবনযাত্রা থেকে সম্পূর্ণ আলাদা। তাদের নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি এবং নিজেদের জীবনযাপন রয়েছে। আর বাহিরের মানুষ তাদের জীবন থেকে যতটা দূরে থাকে, তারাও বাহিরের পৃথিবী থেকে ঠিক ততটাই দূরে থাকতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো বাহিরের লোকজনকে এতটা ভয় পায় বা দূরে রাখতে চায় কেন? এর সঠিক উত্তর আজও জানা যায়নি। কারণ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার কোনো সুযোগ নেই। গবেষকরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন না। দূর থেকে তাদের জীবনযাপন সম্পূর্ণ যতটুকু জানা গেছে তাতে বোঝা যায় তারা শিকার, মাছ ধরা কিংবা জঙ্গলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবন কাটায়। দ্বীপটির চারপাশে ঘন জঙ্গল এবং সমুদ্র। এই প্রাকৃতিক পরিবেশই সম্ভবত তাদের দীর্ঘদিন বাইরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখতে সাহায্য করেছে। তবে এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেন্টিনেলসরা বাইরে মানুষের উপস্থিতি একদম পছন্দ করে না। বছরের পর বছর ধরে এমন অনেক ঘটনা ঘটেছে যখন এই দ্বীপটির কাছে যাওয়ার চেষ্টা করেছে এবং দ্বীপের বাসিন্দারা তীর ধনুক নিয়ে প্রতিরোধ করেছে। তারা দূর থেকে নৌকা বা হেলিকপ্টারের দিকে তীর ছোড়ায়। ফলে বোঝা যায় তাদের কাছে বাহিরে মানুষ এখনো একজন অপরিচিত এবং সম্মত হুমকি। একবার কয়েকজন জেলে দুর্ঘটনাবশত দ্বীপটির কাছাকাছি চলে গিয়েছিলেন, আবার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সেখানে যাওয়ার চেষ্টা করেছে। এসব ঘটনার কিছু ক্ষেত্রে পরিচিত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে 2018 সালে। একজন বিদেশি ব্যক্তি গোপনে দ্বীপটিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তিনি সেখানে গিয়ে সেন্টিনেলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারেননি। এই ঘটনার পর আবারও পুরো পৃথিবীর সামনে প্রশ্নটি উঠে আসে, কেন এই দ্বীপের বাইরে মানুষের প্রবেশ নিষিদ্ধ? এর পেছনে শুধু সেন্টিনেলদের নিরাপত্তার বিষয় নয়, তাদের নিজেদের স্বাস্থ্যও একটি বড় কারণ। আমরা যেসব সাধারণ রোগের সঙ্গে পরিচিত, সেন্টিনেলদের শরীরে সেগুলোর বিরুদ্ধে একই ধরনের প্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে। বাইরের কোনো মানুষ যদি তাদের মধ্যে এমন কোনো রোগ নিয়ে যায় যা তাদের শরীরে আগে কখনো মোকাবিলা করেনি, তাহলে পুরো জনগোষ্ঠী মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই কারণেই ভারত সরকার দ্বীপটির চারপাশে একটি নির্দিষ্ট সমুদ্র সীমা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন। অর্থাৎ আপনি যদি পর্যটক হিসেবে সেখানে গিয়ে দ্বীপটি ঘুরে দেখতে পারবেন না, এমনকি খুব কাছ থেকে তাদের ছবি তোলার চেষ্টা করা উচিত না। পৃথিবী যখন প্রযুক্তির দিক থেকে এতটা এগিয়ে গেছে, মানুষ যখন মহাকাশে গিয়ে চাঁদের মাটিতে হাঁটছে, তখনও পৃথিবীর একটি ছোট দ্বীপে এমন একটি জনগোষ্ঠী রয়েছে যারা আধুনিক সভ্যতার সঙ্গে প্রায় কোনো যোগাযোগ ছাড়াই নিজেদের জীবন কাটিয়ে যাচ্ছে। একদিকে আমাদের ব্যস্ত শহর, প্রযুক্তি আর আধুনিক জীবন, অন্যদিকে কয়েক হাজার বছরের পুরনো জীবনধারা, ঘন জঙ্গল আর চারপাশে বিশাল সমুদ্র। আর এই কারণেই নর্থ সেন্টিনেল দ্বীপ আজও পৃথিবীর অন্যতম রহস্যময় ও মানুষের জন্য নিষিদ্ধ স্থান হিসেবে পরিচিত।